রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে আন্তজেলার ডাকাত দলের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে বিদেশি অস্ত্র, গুলি, ককটেল ও ডাকাতির কাজে ব্যবহৃত 2টি গাড়ি। এই চক্রের টার্গেট ছিল গোপালগঞ্জের একটি স্বর্ণালংকারের দোকান। তাদের পরিকল্পনা ছিল স্বর্ণের দোকানে বড় ধরনের ডাকাতি, প্রস্তুত ছিল অস্ত্র, গুলি, ককটেল, এমনকি ডাকাতির কাজে ব্যবহারের জন্য মাইক্রোবাস ও প্রাইভেট কার। তবে গভীর রাতে যাত্রাবাড়ীর দনিয়া কলেজ এলাকা থেকে একে একে গ্রেফতার করা হয় ডাকাত দলের 7 সদস্যকে। গ্রেপ্তারকৃত মাসুদ রানা চৌকিদারকে আরও জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাতি পরিকল্পনার অংশ হিসাবে অন্যান্য সহযোগীরা ঢাকা শহরের বিভিন্ন স্থান হতে যাত্রাবাড়ির ধনিয়া কলেজের সামনে একত্রিত হয়ে গোপালগঞ্জ জেলার সদর থানাধীন বোলতলি বাজারের নিউ ডলি জুয়েলার্সের ডাকাতির একটি পরিকল্পনা করেছে। উদ্ধার হয় বিদেশি পিস্তল ও 7 রাউন্ড গুলি, আর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ককটেলের গুদাম ও পুরো পরিকল্পনার ছক। পরে 36টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিট। ডাকাতি কার্যক্রমের পূর্বে তারা ঘটনাস্থল রেকি করে এবং ডাকাতি কার্যক্রমে অস্ত্র, গোলাবারুদ ব্যবহার করে মর্মে প্রাথমিক অনুসন্ধানে আমাদের নিকট উঠে আসে। পরে ধোলাইপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় চক্রের মূল পরিকল্পনাকারী পলাশ শেখ এবং আনোয়ার হোসেনকে। গ্রেফতারকৃতদের বেশিরভাগের বিরুদ্ধেই রয়েছে একাধিক ডাকাতি মামলা। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।